চলো এবার আমরা দেখি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লাস্যাতলের নীতি কিভাবে কাজ করে। আমরা একটু আগে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছি, এখন দেখব যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লাস্যাতলের নীতির প্রভাব কিভাবে কাজ করে, ফলাফল কিভাবে প্রশমিত হয়ে বিক্রিয়ার সামনের দিকে না পেছনের দিকে যাবে এটা একটু খেয়াল করি। তাপহারী বিক্রিয়া কাকে বলে একটু খুব ভালো করে, যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়। এই কথাটা মানে কি মনে করো, চলো এটা একটা রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। মনে করো রিয়াক্ট্যান্টের শক্তি হচ্ছে 10 জুল, খুব ভালো করে বোঝো, রিয়াক্ট্যান্টের শক্তি হচ্ছে 10 জুল, কিন্তু যে প্রোডাক্ট তৈরি হবে তার শক্তি হচ্ছে 30 জুল। তাহলে ঝামেলা হলো কি, 10 জুল থেকে 30 জুলে যেতে হবে, তাহলে বাকি 20 জুল কোথা দিয়ে আসবে? তখন সিস্টেম কি করে, পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়, যে ভাই আমি 10 থেকে 20-এ যাব, তাহলে আমাকে কিছু তাপ দেন, বা 10 থেকে 30-এ যাব, তাহলে আমাকে 20 জুল পরিমাণ তাপ দেন। এই 20 জুল পরিমাণ তাপ পাইলে আমি প্রোডাক্ট তৈরি হতে পারবো। তার মানে কোনো বিক্রিয়ায় যদি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা প্রোডাক্টের অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, তখন বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় তখন সে পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়, ফলে পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। সেই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। তার মানে তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়ক পরিবেশ থেকে হিট নেয়, তাই না? বিক্রিয়ক প্লাস হিট সমান সমান প্রোডাক্ট। যে বিক্রিয়ক পরিবেশ থেকে হিট নিয়ে তারপরে প্রোডাক্ট তৈরি করে, এই জন্য পরিবেশ ঠান্ডা হয়ে যায়, তাই সেই বিক্রিয়ার নাম হচ্ছে তাপহারী বিক্রিয়া। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে তাপ শোষিত হওয়া মানে কি, তাপ শোষণ করে কে? এখানে বিক্রিয়ক তাপ শোষণ করে, বিক্রিয়ক তাপ শোষণ করে প্রোডাক্ট তৈরি করে। তাহলে এবার আমরা চলে যাই যে এখানে লাস্যাতলের নীতি কিভাবে কাজ করে। খেয়াল করে দেখো, এখন যদি তাপহারী বিক্রিয়ায় আমি তাপ বৃদ্ধি করি, খুব ভালো করে খেয়াল করো, আমি তাপহারী বিক্রিয়া বলো, তাপহারী বিক্রিয়ার কোন দিকে তাপ বেশি? বিক্রিয়কের দিকে। এখন যদি আমি তাপ বৃদ্ধি করি, তার মানে এদিকে আমার তাপমাত্রা বৃদ্ধি পাবে, ফলে এইদিকে তাপমাত্রা যদি বৃদ্ধি হয়, ফলে ফলাফলটা প্রশমিত করা লাগবে। তার মানে কি, যেদিকে বেশি আছে তার থেকে যেদিকে কম আছে সেই দিকে আমাকে সাপ্লাই দেওয়া লাগবে, যাতে ফলাফলটা কি হয়, প্রশমিত হয়। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমার রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়কের দিকে তাপ বেশি, উৎপাদের দিকে তাপ কম, আমি আরও তাপ সাপ্লাই দিলাম, এদিকে তাপ বেশি হলো ওদিকে তাপ কম, তাহলে ফলাফলটা প্রশমন করার জন্য বিক্রিয়াটা সামনের দিকে চলবে। তার মানে তাপহারী বিক্রিয়া যদি তাপ বৃদ্ধি করি, তাপহারী বিক্রিয়া যদি তাপ বৃদ্ধি করি, তাহলে সম্মুখমুখী বিক্রিয়া চলবে। বিক্রিয়া কোন দিকে যাবে? সম্মুখমুখী। ফলাফল প্রশমিত করে কোন দিকে যাবে? সম্মুখমুখী। এবার আমি যদি তাপ হ্রাস করি, একই বিক্রিয়া যদি আমি এখন তাপ হ্রাস করি, তাহলে কি হবে? ফলাফল কেমনে প্রশমিত হবে, কেমনে কি হবে? আমি যদি এই সিস্টেম থেকে এখন তাপ সরিয়ে ফেলি, খুব ভালো করে খেয়াল করো, আমি যদি এই সিস্টেম থেকে তাপ সরিয়ে ফেলি, তাহলে এটা তো উভমুখী বিক্রিয়া, তাই না? আমি একমুখী করে দেখাচ্ছি, এটা উভমুখী করে দেখে, ওয়েট, এগুলো সবই উভমুখী বিক্রিয়া। হ্যাঁ, আমি যদি এখন এই সিস্টেম থেকে তাপ সরিয়ে ফেলি, মানে আমি তাপ হ্রাস করছি, আমি কি করতে যাচ্ছি? তাপ হ্রাস। তাপ হ্রাস করা মানে সিস্টেম থেকে তাপ সরিয়ে নেওয়া। সিস্টেম থেকে যখন আমি তাপ সরিয়ে ফেলবো, সিস্টেম তাপ উৎপন্ন করতে চাইবে, তাহলে খেয়াল করে দেখে বলো তো, যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি করার সময় কি তোমার তাপ উৎপন্ন হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, নাকি প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট হওয়ার সময় তাপ উৎপন্ন হচ্ছে? প্রোডাক্ট থেকে যখন রিয়াক্ট্যান্ট হচ্ছে তখনই কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন তাপ উৎপাদীর ক্ষেত্রে দেখেছিলাম, রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট তৈরি হয় তখন তাপ উৎপন্ন হয়। আর এই ক্ষেত্রে যখন আমি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমি তাপ হ্রাস করছি, সিস্টেম তাপ হারিয়ে ফেলছে, মানে সিস্টেম তাপ ডিমান্ড করছে, তাহলে সে কিভাবে এই ডিমান্ড ফুলফিল করবে, প্রশমন করবে কিভাবে? তখন এই বিক্রিয়াটা পিছনের দিকে চলে আসবে, যেহেতু বিক্রিয়াটার ব্যাকওয়ার্ড রিয়াকশন যদি হয়, পশ্চাৎমুখী রিয়াকশন যদি হয়, তাহলে এখানে তাপ উৎপন্ন হবে। তাহলে তাপ হ্রাসকে প্রশমিত করার জন্য তাপ বৃদ্ধি করা লাগবে, আর এই বিক্রিয়া তাপ বৃদ্ধি করতে হলে অবশ্যই বিক্রিয়াটা পিছনের দিকে চলে আসবে। তাহলে তাপহারী বিক্রিয়ায় তাপ হ্রাস করলে ব্যাকওয়ার্ড, বানান ঠিক আছে তো নাকি রে? ব্যাকওয়ার্ড, দাঁড়া দেখিনি, আরে জ্বালা, ও WARD হবে, হ্যাঁ আমি তো ভুলে গেছি, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, ঠিকই আছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তার মানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যখন বৃদ্ধি করি, রিয়াক্ট্যান্টের দিকে তাপ বেশি, আরও তাপ বেশি হয়, ফলাফল প্রশমিত হয়ে বিক্রিয়ার সামনের দিকে যায়। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হ্রাস করলে সিস্টেম তাপ
প্রশমন করে মানে ফলাফলটা প্রশমিত করে তাপ বৃদ্ধি করতে চায়, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বেশি থাকে হচ্ছে রিয়াক্ট্যান্টের দিকে, তখন বিক্রিয়াটা ব্যাকের দিকে চলে আসে যাতে বেশি বেশি তাপ উৎপন্ন হয়, মানে ফলাফলটা প্রশমিত হয়। আশা করছি যে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় তাপের প্রভাব বুঝতে আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।